তাপমাত্রার কাঁটা দিন দিন নামছে আর বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে মহাসড়কীয় পথ চলতে হচ্ছে ধীর গতিতে। সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষগুলো। দর্শক, দেশের সার্বিক শীতের পরিস্থিতির খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী রেজাল করিম লিটন যুক্ত হয়েছেন। লিটন, আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছি চমৎকার একটি শীতের সকাল, বেশ উপভোগ্য, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছেন বা জনসাধারণ আছেন তাদের কাছে চিত্রটা কেমন? Furniture just smarter. JMG Furniture. শরীফ ঠিকই বলেছেন যে শীত কিন্তু উপভোগ্য একটি ঋতু। আপনি জানেন এই শীতে খেজুরের রস এবং কুমড়ো কলাইয়ের বড়ি, যেগুলো এই বাংলার প্রকৃতিতে বাংলার গ্রাম অঞ্চলের মানুষ উপভোগ করেন, কিন্তু এইবার শীতে এই উপভোগের চেয়ে দুর্ভোগটাই বেশি। এই চুয়াডাঙ্গা যে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা, সেখানে কিন্তু একেবারেই হাড় কাঁপানো শীত। গতকাল এই জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছিল 8 ডিগ্রি সেলসিয়াস। আজকে রেকর্ড হয়েছে সকাল 9টায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এই যে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল মানুষ। আমি আপনাকে যদি একটু দেখাই, আমি এখন যেখানে আছি আপনি দেখছেন যে ছিন্নমূল মানুষেরা তারা খড়কুটার আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আর এর পাশাপাশি কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আর তবে একটি বিষয় হলো শরীফ, যে আকাশে সূর্যের দেখা মিলছে। একটু পরে সূর্যের যে সামান্য উত্তাপ, সেই উত্তাপই এই আশীর্বাদ হয়ে উঠছে এই জেলার মানুষের। তো ছিন্নমূল মানুষেরা তারা শীতবস্ত্রের জন্য আবেদন জানিয়েছেন। এই চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন বেসরকারি সংস্থা তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন শীতবস্ত্র নিয়ে। তো তার চাহিদার তুলনায় একেবারেই কম। এই জেলার শীতার্ত মানুষ তারা আবেদন জানাচ্ছে তাদের পাশে হৃদয়বান ব্যক্তি যারা, তারা শীতবস্ত্র নিয়ে দাঁড়াবেন। আর আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা আজকের পর থেকে একটু বাড়তে পারে, কিন্তু শীতের তীব্রতা থাকবে। এই মধ্য পৌষের শীতের এই অবস্থা, আগামীতে যে মাঘ আসছে সেই মাঘের শীতে এই জেলার মানুষের একেবারেই দুরূহ অবস্থা হয়ে দাঁড়াবে শীতের। আর এই শীতের সাথে সন্ধি করে এই জেলার মানুষের চলতে হয়, এই জনপদের মানুষের। তো সব মিলিয়ে শীতের এই অবস্থা, এবং প্রত্যাশা করছে এই জেলার মানুষ যে তারা তাদের পাশে হৃদয়বান মানুষরা দাঁড়ালে শীতবস্ত্র নিয়ে তারা একটু শীতে অন্তত শীত নিবারণ করার সুযোগ পাবে। শরীফ। লিটন, অনেক ধন্যবাদ আপনাকে।